নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি কসুর রুটি রান্না করব, সেটাই বন্ধুদেরকে শেয়ার করব নতুন একটি উপকরণ দিয়ে। রুটিটাকে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখুন। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে দেখুন শুকনো মাছের গুঁড়ো, এটা কুটানো শুকনো মাছ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভেজে নিব। বন্ধুরা, শুকনো মাছের গুঁড়োটা এটা বাড়িতে করা, বাড়িতে মাছ শুকিয়ে গুঁড়া করা। আমাদের এখানে যে মিসিং জনজাতির লোক আছে না, তাদের বাড়িতে এইভাবে মাছ শুকিয়ে ওড়ালে খুন্দে এভাবে গুঁড়ি করে রেখে ওদের বাড়ি থেকে দিয়েছিল, সেটা দিয়ে রান্না করছি। এখন কেটে রাখা কাঁচা লঙ্কাগুলিকেও দিয়ে দিচ্ছি। এখন মাছের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। ভাপিয়ে রাখা কচুলতিটাকেও দিয়ে দিচ্ছি। এইভাবে শুকনো মাছের গুঁড়া দিয়ে কচুলতি খেতে অসাধারণ লাগে বন্ধুরা। শুকনো মাছটি রোদে শুকিয়ে মিক্সি মতো গুঁড়া করে নেওয়া যায়, তবে এটা বাড়িতে এইভাবে করে নেওয়াই। আমাদের বাড়িতে না, সামনে পাশের বাড়িতে যে আমাদের আসামে আছে মিসিং জনজাতির লোক, তাদের বাড়িতে এইভাবে মাছ গুঁড়া করে নেই। ওদের খাদ্য এটা, আর খাই এইভাবে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি কোনো মশলা দিব না, খুব কম উপকরণ দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা সাথে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে মাছের গুঁড়া দিয়ে কচুলতিটাকে আমি রান্না করেছি। খুব কম আছে রান্না করা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এইভাবে কচুলতি রান্না করে খেলে অসাধারণ লাগে মাছের গুঁড়ো দিয়ে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে। যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর আমার রেসিপিটি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। সকল বন্ধুরা যেন ভালো আর সুস্থ থাকে তারই কামনা করি।